আজকে আমি আপনাদের জন্য ইংল্যান্ডের অনেক জনপ্রিয় একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি হচ্ছে ওয়াগামামা ব্যাং ব্যাং কলিফ্লাওয়ার। নামটা একটু অদ্ভুত হলেও খেতে কিন্তু ভীষণ মজা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। খুবই মুখরোচক একটা খাবার, যে কেউ এটা খেতে পারবে, ডায়েট খাওয়া যাবে। ছোট থেকে বড় সবারই পছন্দের একটা খাবার, যেহেতু এটাতে খুব বেশি ক্যালোরি নেই। বিশেষ করে এটা যে ফুলকপি দিয়ে বানানো কেউ বুঝতেই পারবে না। আশা করি আজকের রেসিপিটা সবার কাছে খুব বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবেন। বাজার থেকে ফ্রেশ থেকে সুন্দর একটা ফুলকপি নিয়ে এসে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপরে এগুলোকে নর্মাল টেম্পারেচারের পানিতে ভিজিয়ে রাখছি বেশ কিছুক্ষণ। এতে করে ফুলকপির ভিতরে যদি পোকা টোকা থাকে এটা বের হয়ে চলে আসবে। তারপরে খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। চুলায় পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। তারপর তার সাথে অ্যাড করে দিচ্ছি ফুলকপিগুলোকে আমি পুরোপুরি সিদ্ধ করব না, জাস্ট একটু ভাপিয়ে নেব আর কি। আপনারা চাইলে কিন্তু এগুলোকে ফুটন্ত গরম পানিতেও ভিজিয়ে রাখতে পারেন। তো ফুলকপিগুলা ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে একটা বলে নিয়ে নিচ্ছি। এখন ফুলকপিগুলোকে আমি ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা পাউডার, 1 চামচ রসুন পাউডার। আপনারা এখানে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটা ম্যাগি মশলার প্যাকেট, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, চিকেন পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ, ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। তার সাথে আরও অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ ময়দা। আচ্ছা, ময়দাগুলো দিয়ে দেওয়ার পর এখন সব উপকরণ একসাথে খুব ভালো করে ফুলকপির সাথে কুট করে নেব, যাতে করে ভাজার পরে ময়দাগুলা ফুলকপির গায়ের সাথে খুব ভালোভাবে কোট করে থাকে। আমি যে চিকেন পাউডারটা ইউজ করেছি তা পুরোপুরি অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে একটা ম্যাগি বারও ইউজ করতে পারেন। তো এটা মাখা হয়ে গেলে এটাকে আমি রেস্টে রাখলাম। এদিকে একটা সস তৈরি করে নেব। তো মেয়োনিজ তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 2টা ডিম। ডিমটাকে হালকা সতে করে নেব। এই ধরেন 1 মিনিটের মতো ভেজে নিয়ে তারপর ডিমটাকে আমি তুলে একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ডিমটাকে কিন্তু বেশি ফ্রাই করার কোনোই দরকার নেই, হালকা ফ্রাই করে নিলেই হবে। তো ব্লেন্ডার জারে ডিমটাকে নিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাজু বাদাম, একটা কাঁচা মরিচ আর অল্প ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা কিন্তু পুরোপুরি অপশনাল, এটা না দিলেও চলে। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, 2 কোষ দিয়ে দিচ্ছি রসুন, 1 ফালি দিয়ে দিচ্ছি লেবুর রস। আচ্ছা, আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে ভিনিগারও অ্যাড করতে পারেন। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি বাটার, আর বাটারের পরিবর্তে আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন। সব উপকরণ খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এই মেয়োনিজটা অনেক ঠিক হয়ে আছে, আর এটাকে একটু পাতলা করার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানিটা অ্যাড করে দেওয়ার পর আবারও খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করে নেওয়ার পর দেখেন এর টেক্সচারটা কত সুন্দর এসেছে। এটা দিয়ে যে কোনো কিছু খাওয়া যাবে। বার্গার, স্যান্ডউইচ বানালে এত মজা হবে, যে কোনো ভাজা পোড়ার সাথে ডিপিং করে খেতেও অনেক বেশি টেস্টি লাগবে। এখন সেম প্যানে দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা যখন মেল্ট হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিব ম্যারিনেট করে রাখা ফুলকপি। সব ফুলকপিগুলা অ্যাড করে দেওয়ার পর এখন ঢাকনি দিয়ে ঢেকে মিডিয়াম আছে আমি এগুলোকে লাল করে ভেজে নেব। একটা পাশ যখন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি উল্টিয়ে অন্য পাশটাও ব্রাউন কালার করে ভেজে নেব। এরকম করে দুই পাশেই ভেজে নিচ্ছি। এটা কিন্তু চাইলে ইলেকট্রিক ওভেনেও আপনারা ভেজে নিতে পারেন। তো কলিফ্লাওয়ারগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আগে থেকে যে মেয়োনিজটা তৈরি করে রেখেছিলাম সেই মেয়োনিজটাকে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এখানে যে কোনো মেয়োনিজ কিংবা যে কোনো ডিপিং সস দিয়ে খাওয়া যায়। তো সবগুলা মেয়োনিজ ছড়িয়ে দেওয়ার পর এখন উপর থেকে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, তারপর দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা কুচি, শসা কুচি এবং টমেটো কুচি। এক বেলার মিল হিসেবে কিন্তু এরকম 1 প্লেট কলিফ্লাওয়ার খেয়ে নেওয়া যায়, বিকেলের স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়। খেতে কিন্তু ভীষণ মজা। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।